সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণী ২০২৬ সালের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ৪.২ অনুশীলনী সম্পূর্ণ সমাধান দেওয়া হলো, অর্থাৎ পৃষ্ঠা নম্বর ৮৬ এবং ৮৭। তো অনুশীলনী ৪.২ এর শুরুতেই আমাদের যেই কথাটা মনে রাখতে হবে যে এরকম যে অনুশীলনী ৪.২ ষষ্ঠ শ্রেণী গণিত, এটা মনে রাখতে হবে যে ভিত্তি ১ থাকলে, ভিত্তি যদি ১ থাকে তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয় আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। পাওয়ার মানে শক্তি, অর্থাৎ এক্সের পাওয়ার যেমন 3, এটা হলো পাওয়ার, আবার গুণ দিয়ে এক্সের পাওয়ার 2, এরকম যদি থাকে যে এই ভিত্তি এটা হলো 1 এবং পাওয়ার, তাহলে কি করতে হবে, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে যোগ করতে হবে, এই দুইটা এক্স 1 হয়ে যাবে এবং পাওয়ার 3 প্লাস 2 এই দুইটা যোগ হয়ে x⁵ হয়ে যাবে। এরকমভাবে আমাদের 1 নম্বর অঙ্কে আছে সরল করো x³ ইন্টু x⁵। এরকমভাবে অঙ্ক দেওয়া আছে কয়টা? 6টা। 6টা অঙ্কই আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে প্রথমটা যে অঙ্কটা আছে এইটা হচ্ছে এরকম x³ তারপর ইন্টু x⁵। কিন্তু ভিত্তি যেহেতু 1, তাহলে একটা এক্স লিখতে হবে, পাওয়ার যোগ করতে হবে 3 প্লাস 7, তাহলে 3 আর 7 যোগ করলে x⁻10, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 2 নম্বর a³ ইন্টু a ইন্টু a5, তাহলে ওই একই রকম, ভিত্তি যেহেতু একই সবটার, তাহলে 3, এটার পাওয়ার মনে মনে 1 আছে, তাহলে 1 প্লাস 5, তাহলে যোগ করলে কত হয়, 5 3 8 আর 1 9, তাহলে x⁻9, এটা হচ্ছে সমাধান। এবার 3 নম্বরও যেহেতু ভিত্তি সব 1, তাহলে যোগ করতে হবে পাওয়ার 4 প্লাস 2 প্লাস 9, তাহলে কত হয়, এক্সের পাওয়ার 4 2 6 আর 9 15, এইটা হচ্ছে সমাধান। সেক্ষেত্রে বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের মনে রাখা জরুরি যে এই পাওয়ারগুলো আমরা কোথায় দিব। যেমন এই এ একটা অক্ষর লিখলাম, লেখার পর এটাকে 4 ভাগে ভাগ করতে হবে, এভাবে কেন্দ্র বরাবর 4 ভাগে ভাগ করে এই যে ভাগটা আছে, এই ভাগের মধ্যে আমাদের এই পাওয়ারটা দিতে হবে। স্কোয়ার হোক, কিউব হোক, 5 হোক, সব কিছু আমাদের এই ঘরের উপরে দিতে হবে। আমরা যেন কখনোই এই যে এই চলকটা থাকে, চলকের সোজাসুজি চলে না আসে। যেমন এ স্কোয়ার থাকলে ওটা আমরা এইভাবে লিখি অনেক সময়, এই লেখাটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। অথবা এর উপরে এটা যদি এদিকে চলে আসে তাহলেও হবে না, অ্যাকুরেট হবে এখানে। তো এটা সবসময় মনে রেখে তোমরা চলবে। আর অনেক শিক্ষার্থী আমি দেখেছি পড়ানোর সময় যে ওরা স্কোয়ার এই পাওয়ারটা হয় এদিকে লেখে, অনেকেই সোজাসুজি বেশিরভাগ পোলাপানে লেখে যে x3, মানে এটা কোনোভাবেই কাম্য নয়, এটা কোনোভাবেই লিখবে না যে এক্সের পাওয়ার এখানে লিখতে হবে। ঠিক আছে, এবার 4 নম্বর আছে, এটা দুইটা চলক আছে, একটা এম আর একটা হচ্ছে এন। তো এম এর পাওয়ারগুলো এম এর সাথে এটার উপরে 1, এটার উপরে 2 আর এটার উপরে 3, আবার ইন্টু এন এর পাওয়ারগুলো 3 আর 7, 3 প্লাস 7। তো এম এর পাওয়ার 3 2 5 আর 1 6, এখানে আর গুণ চিহ্ন যাওয়ার দরকার নেই, এন এর পাওয়ার 7 3 10, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 5 নম্বরটা এই যেহেতু সংখ্যা আছে, তাহলে সংখ্যাগুলো আমাদের এক ব্র্যাকেটে রাখবো, 3 4 2 5 3 এক ব্র্যাকেটে রাখলাম, গুণ দিয়ে এই এর সাথে এই এ গুণ এ, আবার গুণ দিয়ে বির সাথে বি, এই বি আর এই বি গুণ বি, আর সি তো একটাই আছে, আর কোনো নাই, তাহলে সি। তোমরা এই দাগগুলো দিবে না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই দাগগুলা দিয়ে দিছি। এখন 3 4 12, 5 12 60, 60 সেটা 120, 3 12 36, 360 হবে এটার গুণফল। আর এ আছে এখানে দুইটা, এটাতে 1 + 1 মানে হচ্ছে 2, আর বিও দুইটা, B2 আর হলো সি, এটাই হচ্ছে 5 নম্বরের অ্যান্সার। এবার 6 নম্বর, তাহলে এটাকে সমাধান করতে হলে আমাদের সংখ্যা আগের মতো সংখ্যাগুলো নিয়ে আসতে হবে। 2 1 দরকার নাই, 2 3 4 3 4,
ট্যাগ ব্র্যাকেট রাখলাম। এখন এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার আর গুণ হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে বাকি রয়েছে জেড স্কোয়ার গুণ জেড স্কোয়ার। এখন 2 দুগুণে 4 3 4 12 4 12 48 এক্স হলো দুইটা চারটা, ওয়াই হলো দুইটা চারটা আর জেড হলো দুইটা। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 2 নম্বরে a সমান 2 b সমান 3 c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। অর্থাৎ এর জায়গায় 2 b এর জায়গায় 3 এবং c এর জায়গায় 1 বসায় এই মানগুলা বের করতে হবে। আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। প্রথমে 1 নম্বরটা a কিউব প্লাস b স্কোয়ার, এর মান হচ্ছে 2 তাহলে কিউব, b এর মান হচ্ছে 3 তার হলো স্কোয়ার, তাহলে 2 কিউব মান হচ্ছে 8 আর 3 স্কোয়ার মানে 9। 2 কিউব 8 হলো কিভাবে? এই পাওয়ার বলতে হচ্ছে এটা ঐক্যবার লেখা গুণ, অর্থাৎ 2 এর উপরে 3 আছে তাহলে 2 3বার লেখা গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8। আবার 3 এর উপরে স্কোয়ার আছে, 3 দুগুণে 6 না, এই 3 রে 3 দুইবার লেখা গুণ, অর্থাৎ 3 গুণ 3 সমান 3 3 9, এই যে হচ্ছে 9। তাহলে 8 16, এটার আনসার হবে 17 অ্যান্সার। আবার এখানে বি কিউব, বি এর মান হচ্ছে 3 তাহলে 3 কিউব প্লাস সি এর মান হচ্ছে 1 কিউব, তাহলে 3 কিউব 3টা 3 গুণ 3 গুণ 3 গুণ 3 3 3 না 3 না 27, তাহলে এখানে 27 যোগ 1 কিউব মানে 1, অর্থাৎ 3টা 1 যদি গুণ করি তাহলে তার মান 1 হয়, 28 হবে ওই 2 নম্বরের অ্যান্সার। এবার 3 নম্বরে আমরা জানি a = 2 b = 3 c = 1, তাহলে 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো কোন মানগুলো? আমরা এই মানগুলো 2 3 1। তাহলে 2 দুগুণে 4 আর 3 3 9, এটা কীভাবে আসলো? আগের অঙ্কটা আমি দেখাইছি। আর 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 4 এটা যোগ আর এটা যোগ, তাহলে 4 রেখে 5 বিয়োগ হচ্ছে 9, 5 থেকে 9 গেলে হচ্ছে 4 থাকে, 9 বড়, এটা আগে মাইনাস, এই জন্য এখানে মাইনাস, এটা হচ্ছে আনসার। এরপরে 4 নম্বরটা বি এর মান 3 স্কোয়ার মাইনাস 2 এর মান 2 বির মান 3 প্লাস এর মান 2 স্কোয়ার, এখানে 3 3 9, 2 দুগুণে 4 3 4 12 প্লাস 4 2 দুগুণে 4, তাহলে এটা যোগ কোনো সাইন নাই, তার মানে কি? তার আগে প্লাস আছে, তাহলে এটা প্লাস 9 আর 4 13 বিয়োগ হচ্ছে এই 12, 13 থেকে 12 গেলে হতো 1, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 5 নম্বরটা, 5 নম্বর এর মান 2 স্কোয়ার মাইনাস 2 2 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4 প্লাস 1, তাহলে এটা কাটা যায়, কত থাকে? 1, এই 1ই হচ্ছে আনসার। 2 নম্বরের এই 5টা অঙ্কেরই সমাধান দেওয়া হলো। এবার 3 নম্বরে x = 3 y = 5 এবং z = 2 হলে দেখাও যে বলছে, তাহলে প্রত্যেকটা অঙ্কের দেখো মাঝখানে সমান আছে। তো এরকম দেখাও যে বললে আর মাঝখানে সমান থাকলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ লিখে অঙ্কগুলো করি। এটা সম্পর্কে তোমাদের নতুন একটা নিয়ম, ভালো করে মনে রাখবে যে যদি দেখাও যে বলে এবং মাঝখানে সমান থাকে এরকম, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ লিখে তারপর আমাদের সমাধান করতে হবে। যেমন প্রথমে 1 নম্বর অঙ্কটা আমি দেখাই তোমাদের। প্রথমে মানগুলো লিখছি, লেখার পর এই পক্ষ সমান এই পক্ষ, তাহলে এই সমান সমানের এই পাশের অংশটা হলো বাম পক্ষ আর এই পাশের অংশটা হলো ডান পক্ষ, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ আর এটা হচ্ছে বাম পক্ষে, সমান সমান থেকে এটা হচ্ছে বাম পক্ষ। তা আমি বাম পক্ষ লিখে তারপর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই মানগুলো এখানে বসাই। এর মান এক্স এর মান 3 আর ওয়াই এর মান 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 5 5 25, অর্থাৎ 5 স্কোয়ার মানে 5 × 5, 5 5 25 আর 3 স্কোয়ার মানে 3 × 3, 3 3 9, তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 9, তাহলে 16। এখন ডান পক্ষে এটা করতে হবে, এক্স এর মান হচ্ছে 3 প্লাস ওয়াই এর মান 5, আবার ওয়াই এর মান 5 মাইনাস 3,
তাহলে 5 আর 3 যোগ করলে 8 গুণ হচ্ছে 5 থেকে 3 গেলে 2 আর 2 গুণে 16। তাহলে দুই পক্ষ মিলে গেছে, এখানেও 16 আসছে, এখানেও 16 আসছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। ডান পক্ষ দেখানো হলো, দেখাও যে বলছে, তাহলে দেখানো হলো। এই হচ্ছে টোটাল অঙ্কটা। এভাবেই তোমরা সমাধান করবে। এখানে যে কটা অঙ্ক আছে ঠিক এইভাবেই সমাধান করবে। এবার 2 নম্বরটা দেখি। এবার 2 নম্বরটা, 2 নম্বরে এটা বাম পক্ষ, তাহলে আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ লিখে টান দিয়ে এটা লিখবো, এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে 5, তার হচ্ছে স্কোয়ার 5 3 8, 8 স্কোয়ার মানে 8 8 64। এবার ডান পক্ষ, ডান পক্ষে কত আছে, এক্স এর মান হচ্ছে 3, 3 মাইনাস 5 তার হলো স্কোয়ার প্লাস 4 3 5, এই মান বসাইলাম এখানে। 3 মাইনাস 5 মানে -2 তার হলো স্কোয়ার প্লাস 3 4 12 5 12 60। তাহলে -2 স্কোয়ার মানে কি, -2 গুণ হচ্ছে -2, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে +4, হ্যাঁ +60 সমান সমান 64। তাহলে তো মিলাই গেছে, এটাও 64 এটাও 64। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এবার 3 নম্বরটা হলো বাম পক্ষ। 3 নম্বরে ওয়াইয়ের মান আছে হচ্ছে 5 আর জেড এর মান কত দেওয়া আছে, জেড এর মান 2, তাহলে 2 তার হলো স্কোয়ার, তাহলে 5 2 যোগ করলে কত 7, 7 স্কোয়ার মানে 7 7 49। এবার ডান পক্ষ, ডান পক্ষ কি আছে, তো ওয়াইয়ের মান আছে 5 স্কোয়ার প্লাস 2 5 জেডের মান হচ্ছে 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে 5 5 25 আর 2 দুগুণে 4, 4 5 20 প্লাস হচ্ছে 2 দুগুণে 4, তো এটা যোগ করলে হচ্ছে 49। তাহলে এটাও মিলছে এটাও মিলছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এবার 4 নম্বরে বাম পক্ষ, বাম পক্ষ এই এক্স এর মান হচ্ছে কত আছে 3 আর জেড এর মান 2, 3 প্লাস 2 তার হলো স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার 5 5 25। আর এখানে ডান পক্ষ কত, এক্স এর মান 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2, জেড এর মান 2 2 স্কোয়ার, 3 3 9, 2 দুগুণে 4, 3 4 12 প্লাস 4 সমান সমান 21 25। তাহলে এটাও 25 এটাও 25, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এই হচ্ছে সমাধান। 4 নম্বরে সঠিক উত্তরটি লেখো। এখন এখানে সঠিক উত্তর যে a⁷ ইন্টু a⁸ তার গুণের সময় পাওয়ার যোগ হবে, তাহলে মান কোনটি হয়, যে a⁷ 7 7 15, এই খ নম্বরের উত্তর। তারপরে আছে 2 নম্বরে a³ - a³ এর মান কোনটি, অর্থাৎ a3 - 3 a⁴0। এখন এখানে যেহেতু a⁴0 এটা সমান সমান 1ও হয়, এখানে যদি উত্তর 1 থাকতো তাহলে 1 দিতাম, আর এর পাওয়ার 0 তাহলে এটা সঠিক উত্তর। কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1, এটা আমরা জানি। এখন 3 নম্বরে 5x² 4x, 4 5 20 আর x এর পাওয়ার 2 আর 4 যোগ করলে 6, 20x⁶ খ নম্বর। এরপর x এর পাওয়ার 5 x এর পাওয়ার 4, 4 আর 5 যোগ করলে 9, x এর সূচক হচ্ছে 9।
তারপরে 5 নম্বরে 5a³ ইন্টু a⁵ তাহলে এই দুইটা পাওয়ার যোগ হবে 5 3 8। তাহলে a এর সূচক কত? 8। এর সূচক 8, অর্থাৎ এটার উত্তর হলো 5a⁸ যেহেতু সূচক বলছে তাহলে সূচক সাধারণত আমরা পাওয়ারকেই বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো। ধন্যবাদ।